এই যুবকদের কর্মসংস্থানের জন্য থানায় থানায় আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলব, যাতে যুবকেরা কর্মসংস্থান পায়। জামাত ইসলামের মাধ্যমে, জামাত ইসলামের মানব সম্পদ উন্নয়ন একটা বিভাগ আছে, এই বিভাগের মাধ্যমে টেইলারিং, ইলেকট্রিশিয়ান, আমিনতি, তারপরে এই এয়ার কন্ডিশন, তারপরে এটা তাদের জীবনের প্রথম ভোট, এটা তাদের জীবনের তাদেরকে বলবেন বাবা জিন্দিগির প্রথম ভোটটা ইসলামকে দাও, জিন্দিগির প্রথম ভোটটা কাকে দিব? ইসলামকে দাও। ইসলামকে ভোট দিলে যুবকদের কর্মসংস্থান পাবে। আজকে যারা কর্মসংস্থানের অভাবে ভবঘুরে জিন্দিগি যাপন করে, ককলা ধরছে, পড়ালেখা বন্ধ করে দিয়েছে পরিবারের অস্বচ্ছলতার কারণে, এখন লেখাপড়া বন্ধ করি, মনে মনে আড্ডা দেয়, ইয়াবা খায়, গাঁজা খায়, তারপর অপকর্ম করে, রাস্তার মধ্যে ঠেক দেয়, বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে চাঁদা আদায় করার চেষ্টা করে। যদি আমরা যুবকদেরকে কাজ দিতে পারি, যদি আমরা যুবকদেরকে কাজ দিতে পারি, এই সমস্ত অপকর্ম বন্ধ হবে কিনা? যে যুবক কর্মব্যস্ত থাকবে সেই যুবক অপকর্ম করার সুযোগ পাবে না। এই জন্য আমরা ওয়াদা করছি আপনাদের সামনে, এই যুবকদের কর্মসংস্থানের জন্য থানায় থানায় আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলব, যাতে যুবকেরা কর্মসংস্থান পায়। জামাত ইসলামের মাধ্যমে, জামাত ইসলামের মানব সম্পদ উন্নয়ন একটা বিভাগ আছে, এই বিভাগের মাধ্যমে টেইলারিং, ইলেকট্রিশিয়ান, আমিনতি, তারপরে এই এয়ার কন্ডিশন, তারপরে এই সমস্ত কাজে তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। এতে যুবকরা কি হবে? কর্মসংস্থানের ব্যবস্থা হলে তারা এই সমস্ত অপকর্মের দিকে যাবে না, নাকি? এরপরে রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার জন্য এগুলো আপনারা জানেন, আপনাদেরকে বলছি, ভোটারদেরকে বলার জন্য বলছি, আপনারা এগুলো রপ্ত করবেন এবং অন্যের কাছে প্রচার করবেন। আমরা কি বলছিলাম না 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 এটি হেরে গেছে, বলছিলাম রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হওয়ার প্রধান কারণ কি? দুর্নীতি। একসময় বলা হতো এই দেশের প্রধান সমস্যা হল জনসংখ্যা সমস্যা। কচুরি আমি দেখি জনসংখ্যার সমস্যা কোন সমস্যাই না। আজ থেকে 50 বছর আগে এই দেশের জনসংখ্যা ছিল 7,30,00,000 লাখ। তখন যে অভাব ছিল, এখন ভাই সে অভাব নাই, আছে নেই? জনসংখ্যা 3 গুণ